আসসালামু আলাইকুম। রোজায় সুস্থ থাকতে যেসব খাবারের প্রয়োজন সে সম্পর্কে আমি আজকে আপনাদের কিছু বলছি। রোজায় সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস একান্ত প্রয়োজন আমাদের। ঋতু বদলের এই সময়ে শরীর অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই সারাদিন রোজা রেখে পানাহার, খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি সঠিক না করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে এবং তাহলে বিভিন্ন রোগের জটিলতা দেখা যেতে পারে। রোজার সময় আমরা 3বার খাবার গ্রহণ করে থাকি। একটা হচ্ছে ইফতার, একটা হচ্ছে রাতের খাবার এবং এরপরে হচ্ছে সেহরি। ইফতারের খাবার 3 ভাগে ভাগ করে গ্রহণ করে চেষ্টা করা যেতে পারে। সেটা হচ্ছে প্রথমে ভাগে শুধু আমরা 1-2-3 গ্লাস পানি খাবো, খেজুর যে কোনো একটা ফল খেতে পারি। ইফতারের শুরুতেই চিনি লবণযুক্ত পানীয় খাওয়া একেবারে উচিত। দ্বিতীয় ধাপে মাগরিবের নামাজ পড়ে আমরা স্থানীয় পানীয় গ্রহণ করতে পারি। সব পানীয় স্বাস্থ্যকর হবে যদি চিনি ব্যবহার না করেন। পানীয় হতে পারে যেমন ফলের রস, লেবুর পানি, বেলের শরবত, টক দই ইত্যাদি দিয়ে তৈরি লাচ্ছি, ডাবের পানি, এই সমস্ত পানীয় সঙ্গে সঙ্গে খেতে পারি ইফতারের প্রধান খাবার। ইফতারের প্রধান খাবার প্রতিদিন একই ধরনের জিনিস না খেয়ে একই দিন আমরা একই ধরনের খাবার খেতে পারি। যেমন যে কোনো একটা কার্বোহাইড্রেট খাবার আমরা রাখতে পারি, নুডলস, তারপরে রুটি, পরোটা, দই চিড়া, সবজি খিচুড়ি, ছোলা মুড়ি ইত্যাদি খাবার একদিন ইফতার না রেখে প্রতিদিন যে কোনো একটা খাবার রাখতে আমরা পারি। প্রোটিনে যে কোনো একটা খাবার রাখতে হবে, যেমন ডালের তৈরি পেঁয়াজু, যেমন বেসন দিয়ে তৈরি করা খাবার, মাছ মাংস বা ডিম দিয়ে তৈরি ইত্যাদি প্রোটিন জাতীয় খাবারের মধ্যে যে কোনো একটা আমরা ইফতারে রাখতে পারি। তৃতীয় ধাপে প্রধান খাবার 30 মিনিট পর বাসায় যদি মিষ্টি জাতীয় কোনো খাবার তৈরি থাকে সেটা খেতে পারেন আপনারা। মিষ্টি জাতীয় খাবারের হতে পারে দুধ দিয়ে তৈরি পায়েস, সেমাই, ফিরনি, ফালুদা, কাস্টার্ড ইত্যাদি। বাচ্চাদের নিতে পারেন আপনি কিশমিশ, ড্রাই ফ্রুট যোগ করা যেতে পারে আইসক্রিমে। সারাদিন রোজা রেখে ইফতার একসঙ্গে অনেক কিছু খাওয়ার পরে হজমের আমাদের সমস্যা দেখা দিতে পারে। তো সেই জন্য যেমন পেট ফাঁপা হতে পারে, আমাদের অ্যাসিডিটি হতে পারে, গলা জ্বালা হতে পারে ইত্যাদি। এভাবে 3 ধাপে আমরা যদি খাবার গ্রহণ করতে পারি তাহলে এই সমস্যাটা আমাদের কমে যেতে পারে। রাতের খাবারে যেহেতু ইফতারের ভারী খাবার খাওয়া হয় না, রাতে আমরা হালকা খাবার আমরা খেতে পারি। যেমন রাতের বেলায় খাবার হতে পারে স্যুপ, 1 গ্লাস দুধের সঙ্গে কলা, খেজুর, বাদাম সহ শেক, সালাদ, শসা, গাজর, বিটরুট, ক্যাপসিকাম, সেদ্ধ ভুট্টা, মটরশুঁটি ইত্যাদি সবজি একসঙ্গে মিশিয়ে পেঁয়াজ ও একটু অলিভ অয়েল বা সরিষার তেল যোগ করে তৈরি করা 1 গ্লাস তৈরি করা জিনিস খেতে পারি। আবার 1 গ্লাস দুধ এবং সেদ্ধ ডিম ইত্যাদি খেতে পারি। যদি ইফতারে একসঙ্গে এরকম অল্প এবং হালকা খাবার খাওয়া হয় তাহলে রাতে ভারী খাবার খেতে পারেন। রুটি, 1 কাপ ভাতের সঙ্গে সবজি, মাছ বা অল্প পরিমাণ মাংস। আর ভাতের পরিমাণ যদি বেশি না রাখে ভালো আমাদের। সবজির মধ্যে যেগুলিতে পানির পরিমাণ বেশি থাকে, যেমন লাউ, পেঁপে, চিচিঙ্গা, চাল কুমড়া ইত্যাদি অনেক লম্বা সময় শরীরকে হাইড্রেটেড রাখে। আর রেড মিট যেমন 10 থেকে 15 দিন পর আমরা একদিন খাওয়া ভালো। সেহরিতেও খাবার ঘুরিয়ে ফিরিয়ে আমরা খেতে পারি। যেমন ভাত খেলে সঙ্গে সঙ্গে কম মশলাযুক্ত সবজি, মাছ বা মাংস, ডাল খেতে পারেন। প্রতিদিন ভাত বা না রেখে একদিন দই চিড়া বা ওটসও খেতে পারেন। আবার অনেকে আছেন সেহরিতে ভারী খাবার খেতে পছন্দ করেন না, আর তারা 1 গ্লাস দুধ, একটি সিদ্ধ ডিম, একটি কলা বা 1 গ্লাস দুধ, একটি খেজুর বা কলা খেতে পারে। এই খাবারটিও সারাদিন যথেষ্ট শক্তির যোগান দেয় আমাদের শরীরে। সেহরির সময়
শেষ হওয়ার পর 1 ঘন্টা আগে বা অন্তত আধা ঘন্টা আগে উঠে যাওয়া উচিত আমাদের। সেহরির খাবার রাতের শেষ ভাগে খেতে হবে, যাতে এই খাবার সারাদিন শরীরে শক্তি যোগায়। এভাবে আমরা যদি খাদ্য গ্রহণ করার পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে, যেমন ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রতি ঘন্টায় 1 গ্লাস করে পানি খাওয়ার চেষ্টা করতে হবে। এভাবে অন্তত 10 থেকে 12 গ্লাস পানি আমাদের যদি খেতে পারি আমরা, তাহলে অনেক ভালো হয়। রমজান মাসে চা, কফি বা ক্যাফেইনযুক্ত খাবার যত কম খাওয়া যায় তত ভালো। এগুলো খেলে সারাদিন পানির পিপাসা বেশি লাগবে, শরীর ঘামবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। ইফতার থেকে সেহরি পর্যন্ত নিয়মিত চা, কফির বদলে হার্বাল চা আপনারা খেতে পারেন। পর্যাপ্ত ঘুমাতে হবে, রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে হবে, যাতে পর্যাপ্ত ঘুম হয়। আপনি যদি একজন সুস্থ ব্যক্তি হন, কোনো স্বাস্থ্য সমস্যা যদি আপনার না থাকে, তাহলে প্রতি 3 দিন পর একদিন নিজের পছন্দের অর্থাৎ ভাজা পোড়া খাবার, দোকানের খাবার ইত্যাদি ইফতার খেতে পারবেন আপনি। আর যদি কারো স্বাস্থ্যগত সমস্যা থাকে, তাদের যদি খুব ইচ্ছা হয়, তাহলে 15 দিন পরে একদিন অল্প পরিমাণ পছন্দের ইফতার আপনারা করতে পারবেন। এই বিষয়গুলো যদি মেনে চলতে পারেন, আশা করি করা যায়, এবং তাতে আপনারা সুস্থ থেকে রমজান রোজা পালন করতে পারবেন। আমি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।